এই কোরআনটা পাহাড়টাকে টলিয়ে দিচ্ছে, চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, সেই কোরআনটা আমাদের অন্তরে প্রভাব ফেলতে পারে না কেন? কখন একটু ভেবে দেখেছেন যে কোরআনের ভয়ে পাহাড় পর্যন্ত টলে যাচ্ছে, যে কোরআনের ভয়ে পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত হচ্ছে, বিনয় অবনত হচ্ছে, সেই কোরআন আমরা মানুষ আমাদের কাছে এসেছে, আমাদের অন্তরের ভিতরের প্রভাব পড়ে না কেন? কারণ আমাদের অন্তরটা ওই পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াতে বলছেন, সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর সুম্মা ক্বাসাত কুলুবুকুম, তোমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো শক্ত হয়েছে, আও আশাদ্দু কসওয়া, তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে তোমাদের অন্তরটা। তোমাদের অন্তরটা গুনাহ করতে করতে, কালো দাগ পড়তে পড়তে, আল্লাহর অবাধ্যতা করতে করতে তোমাদের অন্তরটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এই জন্য এই কোরআনের কোনো প্রভাব তোমাদের এই অন্তরটাকে ছিন্ন করে, তোমাদের অন্তরটাকে ভেদ করে তোমাদেরকে আলোকিত করতে পারে না। এই কোরআন শুনে যেভাবে তৎকালীন সময়ের কাফের মুশরিকরা তারা প্রভাবিত হয়েছিল, এই কোরআন শুনে তারা সিজদায় অবনত হয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে।